সালাম আলাইকুম রহমতুল্লাহ। তো আপনি কি জন্য আসছেন? যে আমি আপনার কাছে সাহায্যের জন্য আসছি। আমি আগুন লেগে ঘর পুড়ে গেছে। কোথায়? ওই বাসা যেটা ছিল এটা তে আমি কোন জায়গায়? একদম ওদিকে দেখি বলেন কোন জায়গায়? বহদ্দারহাট ইয়াদিন হাতের বাড়ি। হ্যাঁ ওখানে আমি একজনের জায়গায় পাহারা দিতাম। হ্যাঁ ওইখানে আমি ঠিকঠাক করে থাকতাম এবং ঠিক করে 200-500 টাকা ভাড়া পাইতাম। হ্যাঁ এখন কোনো দিন কোনো দুর্ঘটনা এখন আগুন লেগে গেছে। হ্যাঁ এখন আগুন লাগাটা এখন আমার সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কাপড় লুঙ্গি কাপড় ছাড়া কিছু বের করতে পারিনি। সব পুড়ে গেছে। সব পুড়ে গেছে। আচ্ছা, আমি তো ওই আপনি কি মেডিকেলে করেন? আপনি করেন কি? আমি রিক্সা চালাই। রিক্সা চালান। ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে 2 ছেলে। ছোট না বড়? বড় ছেলে, এরপরে মেয়ে, এর ছোট ছেলে। এগুলো আপনি কিছু করে না? কিছু পারে না। আচ্ছা, তাই আর কি সমস্যা আপনার? বাচ্চার মা আছে? বাচ্চার মা আছে। হ্যাঁ। ও ব্রেনের সমস্যা। মাথার অসুস্থ। ও ব্রেনের সমস্যা। ও কোনো ভালো মতো কাজ করতে পারে না। আজকে প্রায় 18 বছর ধরে, 18 বছর ওনার ব্রেনের সমস্যার কারণে আমি একটু কষ্টে আছি এখন। আচ্ছা, যাক বুঝছি। এখন তো আমার ধরেন এখানে যা আছে এগুলা রাখেন। প্রিয় দর্শক, আমি বলি আসলে উনি একজন অসহায় মানুষ। এই রোজা রমজানের মাসে, দান সৎকার মাসে আমরা সব দিকে দান সৎকার করি। একজনের জায়গাতে কেয়ারটেকার হিসেবে নিজে ঘর বাড়ি করে, বাঁশের ঘর করে থাকতো। হঠাৎ করে আগুন ধরে সব পুড়ে ছাই। ওখানে আর কিছুই নাই। 3 ছেলে মেয়ে, ওনার স্ত্রী, মানসিক সমস্যা। আমার কাছে প্রায় সময় আসা, আমি যতটুকু পারি সহযোগিতা করি। রোজা রমজান মাস এখানে সব সহযোগিতা করেন। আমি অনুরোধ করব এই অসহায় মানুষটাকে যেন আপনারা সবাই একটু সহযোগিতা করেন। তা আপনাকে যদি বিকাশে দিতে চায় বা আপনার সাথে ইয়া করতে চায়, বিকাশ নাম্বার আছে? আমার বিকাশ নাম্বার আছে বলেন তো একটু থাকলে। 01813 আচ্ছা 36 হ্যাঁ 0481। আচ্ছা, আমার এই নাম্বার। এটা আপনার বিকাশ নাম্বার? আমার নাম্বার, এটা পার্সোনাল নাম্বার। আচ্ছা, তো আপনি আপনার সাথে কথা বলতে চাইলে কি এটাতে, নাকি আর অন্য কোনো নাম্বার আছে? না, এটাতে কথা বলা যায়, কিন্তু অন্য নাম্বারও আছে আমার কাছে। বলেন, এটা বলেন যেটা আপনার সাথে কথা বলা যাবে। হ্যাঁ, এটা স্যার আমার আরেকটা নাম্বার আছে, বলেন। 01585817598। এই নাম্বার সাথে আমার সাথে যোগাযোগ করতে করা যায়। আচ্ছা প্রিয় দর্শক, এখানে ওনার বিকাশ নাম্বারটা এবং ওনার 2টা নাম্বার দিছে, একটাতে বিকাশ আর একটা যোগাযোগ করেন নাকি? হ্যাঁ, যোগাযোগ করা যায়। দুটোটা নাম্বার আমরা স্ক্রিনে দেব, যোগাযোগ করবেন। আসুন আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই। এই মানুষটা ঘর বাড়ি পুরে সব শেষ, কিছুই নাই। আমরা সবাই ঈদ করব, কেনাকাটা করব, ভালো মতো খাবো। মানুষটা ছেলে মেয়ে নিয়ে কিছু খেতে পারবে না। আমি আমার মতো যতটুকু পারছি সহযোগিতা করছি। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্তত পক্ষে মানবিক মানুষের চোখে পৌঁছিয়ে দেন, যাতে ওনারাও যাতে এই বেচারাকে একটু সহযোগিতা করতে পারে। উনি বললো তো কি করেন, যে রিক্সা চালান না? আমি রিক্সা চালাই। রিক্সা চালায়, দিন মজুর, আর কত টাকা ইনকাম করবে? তো উনি রিক্সা চালায়, এই রিক্সা চালায়, পরিবার চালায়। তো ভাড়া নাকি নিজের রিক্সা? নিজের না, ভাড়া চালাই। ভাড়া। তাইলে এমন ভাবে আমরা চাইলে সহযোগিতা করে একটা রিক্সা বানাইতে কত টাকা লাগে? 30,000 টাকা মতো লাগে। কি মোটরের না বাংলা রিক্সা? বাংলা রিক্সা। বাংলা রিক্সা। তা আমরা চাইলে সহযোগিতা করে ওনাকে একটা রিক্সা কিনে দিতে পারি। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আমার প্রবাসী ভাই মানবিক মানুষের চোখে পৌঁছিয়ে দেন, অন্তত পক্ষে তারা যেন এই গরিব মানুষটাকে সহযোগিতা করতে পারে। ঘর বাড়ি কিছু নেই, ঈদে আমরা সবাই আনন্দ করবো, এ বসে থাকবে কেন? আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।